ভোলানাথ পড়াশোনায় যে খুব ভালো ছিল তা কিন্তু নয়, কিন্তু তবু মাস্টারমশাই যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতেন তখন সে জানুক আর না জানুক সাত তাড়াতাড়ি সবার আগে জবাব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠত। জবাবটা অনেক সময় বোকার মতো হতো, শুনে মাস্টারমশাই ঠাট্টা করতেন, ছেলেরা হাসতো, কিন্তু ভোলানাথের উৎসাহ তাতে কমতো না। সেই যেবার স্কুলে বই চুরির হাঙ্গামা হয় সেবারও সে এরকম সর্দারি করতে গিয়ে খুব জব্দ হলো। হেডমাস্টার মশাই ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হয়ে একদিন প্রত্যেক ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলেন, কে চুরি করেছে? তোমরা কেউ কিছু জানো? ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করা মাত্র ভোলানাথ তড়াক করে লাফিয়ে উঠে বলল, আজ্ঞে আমার বোধহয় হরিদাস চুরি করেছে। জবাব শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। হেডমাস্টার মশাই বললেন, কি করে জানলে যে হরিদাস চুরি করেছে? ভোলানাথ অম্লান বদনে বলল, না জানি নে, কিন্তু আমার মনে হয়। মাস্টার মশাই ধমক দিয়ে বললেন, জানো না তবে অমন কথা বললে কেন? ওরকম মনে করবার তোমার কি কারণ আছে? ভোলানাথ আবার বলল, আমার মনে হচ্ছিল বোধহয় ও নেয়, তাই তো বললাম, আর তো কিছু বলিনি। মাস্টার মশাই গম্ভীর হয়ে বললেন, যাও হরিদাসের কাছে ক্ষমা চাও। তখনই তার কান ধরে হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হলো। কিন্তু তবু কি তার চেতনা হয়? ভোলানাথ সাঁতার জানে না, কিন্তু তবু সে বাহাদুরি করে হরিশের ভাইকে সাঁতার শেখাতে গেল। রামবাবু হঠাৎ ঘাটে এসে পড়েন তাই রক্ষা, তা না হলে দুজনকেই সেদিন ঘোষপুকুরে ডুবে মরতে হতো। কলকাতায় মামার নিষেধ না শুনে চলতি ট্রাম থেকে নামতে গিয়ে ভোলানাথ কাদার উপর যে আছাড় খেয়েছিল, 3 মাস পর্যন্ত তার আঁচড়ের দাগ তার নাকের উপর ছিল। আর বেদেরা শেয়াল ধরার জন্য যেবার ফাঁদ পেতে রেখেছিল সেবার সেই ফাঁদ ঘাটতে গিয়ে ভোলানাথ কীরকম আটকা পড়েছিল সে কথা ভাবলে আজও আমাদের হাসি পায়। কিন্তু সব থেকে যেবার সে জব্দ হয়েছিল সেবারের কথা বলি শোনো। আমাদের স্কুলে আসতে হলে কলেজ বাড়ির পাশ দিয়ে আসতে হয়। সেখানে একটা ঘর আছে, তাকে বলে ল্যাবরেটরি। সেই ঘরে নানা রকম অদ্ভুত কলকারখানা থাকতো। ভোলানাথের সবটাতেই বাড়াবাড়ি। সে একদিন একেবারে কলেজের ভিতর গিয়ে দেখলো একটা কলের চাকা ঘুরানো হচ্ছে, আর কলের একদিকে চড়াক চড়াক করে বিদ্যুতের মতো ঝিলিক জ্বলছে। দেখে ভোলানাথের ভারী শখ হলো, সেও একবার কল ঘুরিয়ে দেখবে। কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাকে এমন ধমক দিয়ে উঠল যে ভয়ে এক দৌড়ে সেই স্কুলে এসে হাঁপাতে লাগলো।